একটা কাজ দেওয়া হয়েছে। রাশির হাতে এখন একটা কাগজের টুকরো রয়েছে, সেটাকে গোল করে পাক করা হয়েছে। বিশাল বড় কাজ মানে কি, এই বোতলের মুখে এখন কাগজের টুকরোটাকে রাখা হবে। এটা সবাই পারবে, ফু দিয়ে ভিতরে ঢোকাতে হবে। হ্যাঁ, ফু দিয়ে ভিতরে ঢোকাতে হবে। দেখি এখন কাজটা কতটা সাকসেস হয়। ফু দিয়ে তো সবাই পারবে, সবাই বলছে নো প্রবলেম, ফু দিয়ে ভেতরে ঢোকালেই চকলেট। তাহলে এখন সবার আগে রাশি দায়িত্ব নিয়েছে এটাকে ফু দিয়ে ভেতরে ঢোকানোর। দেখি কি করে। চলো ফু দাও। এই কি হলো, বেরিয়ে আসছে কেন? এবার হবে আরেকবার চান্স, ফু দাও। এই কি ফুয়ের জোর নেই রে, চকলেট গেল হাত থেকে। আবার ফু দাও, জোরে ফু দাও, জোরে। আচ্ছা রিজুস দেখি, রিজুস এসো, রিজুস এসে ফু দাও দেখি। রিজুস আসো, রিজুস এসে ফু দাও। রিজুস এসে এবার ফু দেবে। রাশি তো 3বার ফু দিয়ে এক্সপেরিমেন্ট পুরো গেল। রিজুস ফু দাও। রিজুসও ফু দিয়ে বের করে দিল রে, চকলেট গেল। আচ্ছা আনিস এসো, আনিস এসে ফু দাও দেখি। আনিস এবার বলছে আমার ফুয়ের জোর আছে, আমি ভেতরে ঢুকিয়ে দেবই। বাবা, কেউ বোতলের ভেতরে কিন্তু আমরা ঢোকাতে পারলাম না ফু দিয়ে। বোতলের ভেতরে কিন্তু কিচ্ছু নেই, বোতলের ভিতরে কিচ্ছু নেই আমাদের, কিন্তু তবুও কিন্তু ফু দিয়ে ওই কাগজের টুকরোটা আমরা বোতলের ভিতরে ঢোকাতে পারলাম না। কেন? এর থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম? ভিতরে বায়ু আছে। ভিতরে কি আছে? ভিতরে বায়ু আছে, যে বায়ু চাপ দিচ্ছে। আমরা যখন ফু দিচ্ছি, ফু দেওয়ার ফলে ভেতরের বায়ুও প্রেশার দিচ্ছে। আমাদের শরীরের ভেতরেও বায়ু আছে, বোতলের ভেতরে কিন্তু বায়ু শূন্য নেই। বোতলের ভেতরে যদি বায়ু শূন্য থাকতো, বোতলটা এরকম চেপটা থাকতো। বোতলের মধ্যে বায়ু আছে, সেই বায়ু কি করছে, আমরা যখন ফু দিচ্ছি তখন ওই বায়ুটা গিয়ে প্রেশার দিচ্ছে, আর বোতলের ভিতরের বায়ুর সাথে সংঘর্ষ হচ্ছে। সেই কারণে কি হচ্ছে, ওই যে কাগজের টুকরোটা যেটা দলা করে আমরা ভিতরে ঢোকানোর চেষ্টা করছি, সেটা ঢুকছে না। তাহলে বায়ু ভিতরে আছে, সে প্রেশার দিচ্ছে। তাহলে এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম, যে বায়ু কিন্তু সর্বমুখী চাপ দেয়। আমরাও চাপ দেওয়ার জন্য প্রেশার করছি ফু দিয়ে, ভিতরেও বায়ু আছে, তারাও প্রেশার দিচ্ছে বাইরে থেকে। ওরা ভিতর থেকে প্রেশার দিচ্ছে, আমরা বাইরে থেকে প্রেশার দিচ্ছি। সেজন্য ওই যে টুকরোটা কাগজের ভিতরে ঢুকলো না, বাইরে বারবার বেরিয়ে আসছে। এটা আমরা বাড়িতে যারা ভিডিওটা দেখছি একবার এক্সপেরিমেন্ট করতে পারি, ফু দিয়ে দেখি ভেতরে ঢোকে কিনা। হ্যাঁ, তাহলে আজকে এই অবধি। বলে 100 রান গৃহশিক্ষকের হাত ধরে সাফল্যের শিখর। বা যেভাবে উনি এফোর্ট দিয়েছেন, কয়েক সময় আমাদের ইচ্ছে হতো পড়া করব না, কিন্তু ওনার যে বোঝানোর স্টাইলটা, বা উনি যে আমাদের পিছনে এত এফোর্ট দিয়েছে, ছাড়া উনি যে বোঝাতেন না, বাড়িতে এসে না ভূগোল বই আর খুলতে হতো না। ভূগোল বইটা না খুলে শুধু কনসেপ্টের উপর বেস্ট করে লিখে নেওয়া যেত, তার সাথে ছবিগুলো। মেমেন্টো হাতে দিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানালেন তিনি। মাধ্যমিকে এত ভালো রেজাল্টের পর প্রথম আদুলের ছাত্র দেবজিৎ রায়, তারও ভূগোলে 100-তে 100। মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজির আরেক ছাত্র প্রীতম দাস, আর প্রাপ্ত নম্বর 655। ভূগোলে 100 রান গৃহশিক্ষকের হাত ধরে সাফল্যের শিখরে বারাসাতের কৃতীরা। এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে চমকপ্রদ ফল করেছে বারাসাতের ছাত্রছাত্রীরা। ভূগোলে 100 পেয়েছি। এদিন প্রীতমের বাড়িতে না, ভূগোলে শোনা যায় নাম্বার কাটে, এটা একদমই সত্য কথা, কিন্তু রহিম স্যার আমাদেরকে যেভাবে করিয়েছেন বা যেভাবে উনি এফোর্ট দিয়েছেন, কয়েক সময় আমাদের ইচ্ছে হতো পড়া করব না, কিন্তু ওনার যে বোঝানোর স্টাইলটা, বা উনি যে আমাদের পিছনে এত এফোর্ট দিয়েছেন, আমরা আর পড়া না করে থাকতে পারিনি। সত্যি কথা বলছি, বেশিরভাগ স্টুডেন্টের আমার যতদূর মনে হয় নাম্বার কাটা যায় হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে। উনি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং ধরে ধরে বুঝিয়েছিলেন আমাদেরকে, আমার সে কথা এখনও মনে আছে। এছাড়া উনি যে বোঝাতেন না, বাড়িতে এসে না ভূগোল বই আর খুলতে হতো না। ভূগোল বইটা না খুলে শুধু কনসেপ্টের উপর বেস্ট করে লিখে নেওয়া যেত, তার সাথে ছবিগুলো আর ওনার নোটস, সত্যি আমি যে উপকৃত হয়েছি মানে বলার মতো না।